এই যে ড্রয়িং রুমে একটি এসি রয়েছে, শুধু ড্রয়িং রুম না, প্রতিটি বেডরুমেই একটি করে এসি রয়েছে। এই বেডে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ওয়াল ক্যাবিনেট করা, ডাইনিং টেবিল, পাশাপাশি চেয়ারও রয়েছে এই বাজেটের ভিতরে। এই সাইডে ওয়াল শোকেস, এদিকে ডিনার ওয়াগেন, সবই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। এখানে গ্রানাইট ব্যবহার করা হয়েছে। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। ফুল হাইট গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে। দক্ষিণ সাইডটা সবুজে ভরা, সামনের রোডটা 60 ফিট প্রশস্ত, ফুটপাথ সহ 100 ফিটের মতো হবে। দক্ষিণ দিকেই দুটি বেডরুম, পাশাপাশি দুটি বেলকনি রয়েছে। দেখুন, আমাদের ফ্ল্যাটের এই বারান্দায় বসে আপনারা কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই সাইডটা দক্ষিণ দিক, এই সাইডটা উত্তর দিক। উত্তরের বাতাস দক্ষিণে পাস হয়ে যাবে, দক্ষিণের বাতাস উত্তরে পাস হয়ে যাবে, অর্থাৎ এই ফ্ল্যাটটিতে ক্রস ভেন্টিলেশনের সুব্যবস্থা রয়েছে। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি উত্তরা 6 নম্বর সেক্টর, ইশাখা এভিনিউ, রাজুক উত্তরা মডেল কলেজের ঠিক বিপরীতে। এই G+5 6 তলা আবাসিক ভবনের লিফটের 4 অর্থাৎ 5 তলায় টপ ফ্লোরের নিচের ফ্লোরে একটি অসাধারণ খোলামেলা ফ্ল্যাট সেল হবে। আমাদের বিল্ডিংয়ের সামনে আপনারা এখন যে রোডটা দেখতে পাচ্ছেন, এটি 120 ফিট প্রশস্ত। বিল্ডিংটি দক্ষিণ রোডমুখী। সম্পূর্ণ প্রজেক্টটি ছায়াঘেরা পরিবেশে। আমরা এখন আমাদের প্রজেক্টের মেন গেটের সামনে অবস্থান করছি। এই সাইডে ল্যান্ডস্কেপ গার্ডেন করা, এদিকেও ল্যান্ডস্কেপ গার্ডেন করা। তো চলুন আমরা মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোর কার পার্কিংয়ের জন্য বরাদ্দ। এই সাইডে গার্ড চেকিং রুম, পিছনে কেয়ারটেকার কিচেন প্লাস কেয়ারটেকার রুমও রয়েছে। এদিকে জেনারেটর রুম। এই সাইডে সিঁড়ির পজিশন, অপোজিটে লিফটের পজিশন। আমরা এখন লিফটের 4 অর্থাৎ 5 তলায় যে আমাদের ফ্ল্যাটটি দেখব। ভিউয়ার্স, G+5 6 তলা ভবনের আমরা এখন লিফটের 4 অর্থাৎ 5 তলায় অবস্থান করছি, টপ ফ্লোরের নিচের ফ্লোরে। এই সাইডে লিফটের পজিশন, অপোজিটে সিঁড়ির পজিশন। এখানে পার ফ্লোরে দুটি করে ইউনিট। এই সাইডে 4B, অপোজিটে 4A। 4A 4B দুটি ইউনিটই দক্ষিণ রোডমুখী। আমাদের যে ফ্ল্যাটটি এখানে সেল হবে এটি A4। এই ফ্ল্যাটের সাইজ 1626 স্কোয়ার ফিট, ফেসিং দক্ষিণ পশ্চিম এবং উত্তর দিকে। আমরা এখন আমাদের ফ্ল্যাটের মেন ডোরের সামনে অবস্থান করছি। এটি সম্পূর্ণ সেগুন কাঠের। তো চলুন আমরা মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার, তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন ডোর দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন যে স্পেসটা দেখতে পাচ্ছি এটি ড্রয়িং স্পেস। সম্পূর্ণ ফ্ল্যাটটি লাক্সারিয়াস ইন্টেরিয়র করা এবং ফুল ফার্নিশড।
এখানে সোফা সেট থেকে শুরু করে যতগুলো এসি ক্যাবিনেট রয়েছে সবই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। গেট থেকে ঢুকতেই ড্রয়িং স্পেস, হাতের বামে গেলে আপনারা পাচ্ছেন ডাইনিং স্পেস, অর্থাৎ ড্রয়িং এবং ডাইনিং সম্পূর্ণ সেপারেট। এই সাইডে কমন টয়লেট, কমন টয়লেটের পাশেই গেস্ট বেড। গেস্ট বেড উত্তর সাইডে। ডাইনিংয়ের সামনে আপনারা পাচ্ছেন মাস্টার বেড, এই সাইডে মাস্টার বেড, এদিকে চাইল্ড বেড। মাস্টার বেড চাইল্ড বেড দক্ষিণ রোডমুখী। এই পিছনে রয়েছে কিচেন। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা অনেক বড় সড়ো একটি ড্রয়িং স্পেস পাচ্ছি। এই স্পেসের সাইজ 16x14 ফিট। এখানে নিচে ফ্লোরে 24x24 চায়না মিরর পলিশ টাইলস ব্যবহার করা হয়েছে। এই যে ড্রয়িং রুমে একটি এসি রয়েছে, শুধু ড্রয়িং রুম না, প্রতিটি বেডরুমেই একটি করে এসি রয়েছে। এই সব এসি, ফ্যান এবং ক্যাবিনেট সবই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। ড্রয়িং রুমটা পাচ্ছেন আপনারা পশ্চিম দিকে। এখানে প্রতিটি জানালা প্লাস বেলকনিতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। পশ্চিম দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ 10 থেকে 12 ফিটের মতো। আমরা এই সাইড থেকে শুরু করি। হাতের ডানে গেলে আমরা পাচ্ছি কমন টয়লেট। এটি প্যান সিস্টেম কমন টয়লেট। এই সাইডে বেসিন, শাওয়ার এরিয়া পৃথক। এখানে প্রতিটি ওয়াশরুমে গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা রয়েছে। কমন টয়লেটের সামনে রয়েছে গেস্ট বেড। এই বেডটা 10.5x10.5 ফিটের। এই বেডটা পাচ্ছেন আপনারা পশ্চিম এবং উত্তর দিকে। পশ্চিম সাইডে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ 10 থেকে 12 ফিটের মতো। উত্তর সাইড সম্পূর্ণ খোলামেলা। এই বেডে এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ওয়াল ক্যাবিনেট করা, যা এই বাজেটের ভিতরেই অন্তর্ভুক্ত। অনেক বড় গ্যাপ এখানে। গেস্ট বেড, কমন টয়লেট, ড্রয়িং স্পেস দেখানো শেষ, তো চলুন এবার আমাদের অন্যান্য রুম অ্যারেঞ্জমেন্টগুলো দেখে আসি। ড্রয়িং স্পেসের সামনেই ডাইনিং স্পেস। এই স্পেসটা 16x10 ফিটের। এই স্পেসটাও অনেক বড় সড়ো একটি স্পেস। ডাইনিং টেবিল, পাশাপাশি চেয়ারও রয়েছে এই বাজেটের ভিতরে। এই সাইডে ওয়াল শোকেস, এদিকে ডিনার ওয়াগেন, সবই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। এখানে গ্রানাইট ব্যবহার করা হয়েছে। আমরা যদি হাতের ডানে যাই আমরা পাবো কিচেন। এই সাইডে যেহেতু ডাইনিং স্পেস, হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিনও রয়েছে। এই স্পেসটা হবে 9x4 ফিটের মতো। এটাকে ফ্যামিলি লিভিংও বলতে পারেন আপনারা। সামনে ছোট্ট একটি বারান্দা, বারান্দার মতো প্রভিশন। এই সাইডটা পশ্চিম দিক, দুই ভবনের মাঝামাঝি গ্যাপ 10 থেকে 12 ফিটের মতো। আমরা এখন কিচেনে অবস্থান করছি। এই কিচেনটা অনেক বড় সড়ো একটি কিচেন। আপনারা চাইলে নিচে ক্যাবিনেট করে নিতে পারবেন, এখানে সেই রকম স্পেস রয়েছে। চাইলে উপরেও ক্যাবিনেট করা সম্ভব। এই রান্নাঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, এখানে কিন্তু তিতাস গ্যাস কানেকশনও রয়েছে। এবং দেখুন এখানে মার্বেল ব্যবহার করা হয়েছে।
সম্পূর্ণ কিচেন জুড়ে মার্বেল ব্যবহার করা হয়েছে। এই সাইডে সিঙ্ক, কিচেনের সাথে আপনারা কিচেন বারান্দাও পাচ্ছেন। এই সাইডটা পশ্চিম দিক, এটি ডাউন ওয়াশ, এখানে মাছ মাংস শাকসবজি ক্লিন করা হয়। কিচেন বারান্দার ভিতরে আপনারা স্টোর রুমও পাচ্ছেন। এখানে তাক সিস্টেম, আপনারা চাইলে এখানে অনেক মালামাল রাখতে পারবেন। এই যে এখানে গিজার রাখা, যা এই বাজেটের ভিতরেই অন্তর্ভুক্ত। কিচেন থেকে বের হয়ে আমরা এখন ডাইনিং স্পেসে অবস্থান করছি। আমরা যদি সোজা যাই আমরা পাবো চাইল্ড বেড, ডানে গেলে আমরা পাবো মাস্টার বেড। দুটি বেডই দক্ষিণ রোডমুখী। আমরা সর্বপ্রথম আমাদের চাইল্ড বেডটা দেখে নেই। আমরা এখন চাইল্ড বেডরুমের সামনে অবস্থান করছি। এই বেডটা 14 × 10 ফিটের, অনেক বড় সড়ো একটি বেডরুম। এখান থেকে যদি আমরা বারান্দাটা কাউন্ট করি তাহলে 8 × 5 ফিটের মতো, অনেক বড় সড়ো একটি বারান্দা। ফুল হাইট গ্লাস ব্যবহার করা হয়েছে এখানে। দক্ষিণ সাইডটা সবুজে ভরা। সামনের রোডটা 60 ফিট প্রশস্ত, ফুটপাথ সহ 100 ফিটের মতো হবে। অনেক সুন্দর খোলামেলা একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে। এই বেডেও এই সম্পূর্ণ ওয়াল জুড়ে ওয়াল ক্যাবিনেট করা, যা এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এই সাইডে বেসিন, এদিকে গ্লাস, এই সাইডে হাই কমোড, শাওয়ার এরিয়া পৃথক। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন মাস্টার বেডের সামনে অবস্থান করছি। এই বেডটা অনেক বড় সড়ো একটি বেডরুম। এই বেডটাও চাইল্ড বেডের অনুরূপ, 14 × 10 ফিটের। এই বেডের সাথে আপনারা পশ্চিম দিকে একটি ফুল হাইট উইন্ডো, এছাড়া দক্ষিণ দিকে একটি ফুল হাইট বেলকনি পাচ্ছেন। পশ্চিম দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ 10 থেকে 12 ফিটের মতো। দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি। এটি ছোট্ট একটি বেলকনি। দক্ষিণ দিকেই দুটি বেডরুম, পাশাপাশি দুটি বেলকনি রয়েছে। দেখুন আমাদের ফ্ল্যাটের এই বারান্দায় বসে আপনারা কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই বেডরুমের সাথে একটি টিভি রয়েছে, পাশাপাশি খাট, এসি এবং সিলিংয়ে ইন্টেরিয়র করা। এই সবই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। এই সাইডেও একটি ক্যাবিনেট রয়েছে, এগুলো সবই সেগুন কাঠের। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এই সাইডে বেসিন, বেসিন ঘিরে মার্বেল ইউজ করা হয়েছে। এটি ক্যাবিনেট বেসিন। এই ওয়াশরুমে বাথটাবও ইউজ করা হয়েছে। আপনারা এখানে একটি পর্দা দিয়ে শাওয়ার এরিয়াটা পৃথক করতে পারবেন। পাশাপাশি হাই কমোড রয়েছে। প্রতিটি টয়লেটই যথেষ্ট বড় সড়ো। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1626 স্কোয়ার ফিটের। এই 1626 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ সেপারেট, মাস্টার বেড, চাইল্ড বেড, গেস্ট বেড। মাস্টার বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, গেস্ট বেডের জন্য কমন টয়লেট। এছাড়া সম্পূর্ণ ফ্ল্যাটটি ফুল ফার্নিশড, লাক্সারিয়াস ইন্টেরিয়র করা। এখানে ফ্ল্যাটে আপনারা যতগুলো ক্যাবিনেট, ফ্যান, এসি যা দেখতে পাচ্ছেন সবই এই বাজেটের ভিতরে অন্তর্ভুক্ত। এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি।
প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।